হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, আর হুঁশিয়ারির পরেই আমরা দেখলাম গ্রেফতার এজিইউপির 3 নেতা। রেজিনগর থেকে গ্রেফতার করা হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির 2 গোলাম মোস্তাফা ও আমিরুল হককে গ্রেফতার করা হয়েছে রেজিনগর থানার, এবং শক্তিপুর থেকে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, আর সেই হুঁশিয়ারির পরেই আমরা দেখলাম গ্রেফতার করা হলো এজেইউপির 3 নেতাকে। রেজিনগর থেকে 2 জনকে গ্রেফতার এবং শক্তিনগর থেকে আরো একজনকে, শক্তিপুর থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। আরো জানাবে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, গতকাল মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দেওয়ার পরেই কিন্তু আজকে গতকাল রাত্রিবেলাতেই 3 জনকে গ্রেফতার করেছে রেজিনগর থানার পুলিশ এবং শক্তিপুর থানার পুলিশ। রেজিনগর থানার পুলিশ যে 2 জনকে গ্রেফতার করেছে তারা হচ্ছে গোলাম মোস্তফা, যে আম জনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি ছিল, এবং আমিনুল হক, সেও কিন্তু অঞ্চলের দায়িত্বে ছিলেন যে আম জনতা উন্নয়ন পার্টির, এবং আনিসুর রহমান, শক্তিপুর থানার পুলিশ আনিসুর রহমান বলে আরো একজনকে গ্রেফতার করেছে, তার নাম হচ্ছে আনিসুর রহমান। সেই আমজনতা উন্নয়নের পার্টির এই সাব ডিভিশনালের সহসভাপতি ছিলেন, এবং এই 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। যে কাশীপুরে যে সভা থেকে হুমায়ুন কবির এর যে হুমকি দিয়েছিলেন পুলিশকে বিভিন্ন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপরে কিন্তু এই 3 জনকে গ্রেপ্তার করলো রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ। বেশ, গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো। আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার, এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হুমায়ুনের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক। হুমায়ুন বিতর্কের রেশ বিধানসভায়। লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি দিয়েছেন গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। শুধু তাই নয়, শাহজাহান পুষ্পার নাম করে হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে একজন ছিল, 2024 1 জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে, আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল আরেকটা জীবন তোলার গুন্ডা ক্যানিং ভাঙর,
ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গেনি, এমন ঝুঁকেছে খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী গরম, হুমায়ুন নরম। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো। এই ধরনের বক্তব্য আপনার শেষ বক্তব্য। তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জিতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে হবে জেলে যাব। আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। হুমায়ুনকে নিশানা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোট করিনি বা তাকে সমর্থন জানাইনি। সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মিটাবার জন্য 4টে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে তার জন্য অ্যান্টিডট কি আছে। 4টে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। তা মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে? গুন্ডামি তোলাবাজি রুখতে পালাবদলের বাংলায় এবার যোগী মডেল। বাংলাকে গুন্ডামুক্ত করতে বিল পাস বিধানসভায়, শুধু জেল নয়, এবার গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ। আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। যোগীর মডেল এবার বাংলায়। উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইনের মতো এ রাজ্যে তোলাবাজি গুন্ডামি বন্ধে আইন। জেল খেটে পার পাওয়ার দিন শেষ, এবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম। তোলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল পাস বাংলার প্রথম বিজেপি সরকারের। এই বিল পেশের সময় বিধানসভার গ্যালারিতে ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা। এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। বিজেপির অভিযোগ, গত 15 বছর বাংলায় শাসকের আইন চলেছে, সেই সুযোগে দাপট বেড়েছে তোলাবাজ গুন্ডাদের।
বদলের বাংলায় সেসব দিন শেষ। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি। নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতারাজ করেছে। ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল, যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। সুরঙ্গ টাকা, গাছে টাকা, মাথায় টাকা, কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। নতুন বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে গুন্ডা কারা। গুন্ডা কে? যে ভয় দেখায়, ভাঙচুর করে, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে, বেআইনিভাবে জমি দখল করে, তোলাবাজি করে, সংঘবদ্ধ অপরাধ করে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করে। নতুন আইনে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে, প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন নতুন সরকারের। মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করতে তৈরি হবে ক্লেমস কমিশন। আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। সুকুমার রায় ছন্দের ধারাতেই বলতে চাই, মিটিং হবে, মিছিল হবে, সভা হবে, অবশ্যই হবে। বাধা দেবে কে? কিন্তু যদি ভাঙচুর করো ছাড় পাবে না সে। করের টাকায় ক্ষতি পোষার দিন গিয়েছে কবে? ভাঙলে এবার ক্ষতিপূরণ দিতেই হবে। তবে পরিবর্তনের বাংলায় ভয় আউট, ভরসা ইন। বাংলা থেকে তোলাবাজি গুন্ডামির শিকড় উপড়ে ফেলতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। নিউজ 18 বাংলা। এবার কালীর ফোনে নজর। রবিবার কালীচরণকে নিয়ে হাওড়ার বাড়িতে সিট। কালীচরণের বাড়ি থেকে 2টি মোবাইল বাজেয়াপ্ত, ব্যাংকের নথি, রেজিস্টার বুক বাজেয়াপ্ত করেছে সিট। বেহরা ব্রাদার্সের অফিসেও তল্লাশিতে নথি বাজেয়াপ্ত। কালী ও ঠিকাদার সংস্থার সুপারভাইজার গুলজারকে জেরা, দুজনের বয়ানে অসঙ্গতি পেয়েছেন গোয়েন্দারা। তারাতলা তদন্তে তৎপর লালবাজার। তারাতলা তদন্তে পুরো আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের তলব। কেএমসির বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের ভূমিকায় নজর। বিল্ডিং বিভাগের একাধিক আধিকারিককেও তলব সিটের। মাটি পরীক্ষাকারী সংস্থার অফিসারকেও পুলিশি তলব।
তারাতলায় নির্মীয়মান গোডাউনে শেড ভেঙে বিপর্যয়। পুরসভার তলবে সোমবার হাজিরা দিলেন আর্কিটেক্ট এবং 2 ইঞ্জিনিয়ার। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে লিখিতভাবে আবেদন জমা দেন তাদের আইনজীবীরা। বিল্ডিং প্রপোজাল প্ল্যান পাওয়ার পর বিল্ডিং তৈরি নিয়ে তাদের কিছুই জানানো হয়নি বলে দাবি তাদের। তাই জিও টেকনিক্যাল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং রিপোর্ট দেওয়া সম্ভব হয়নি বলে জানান তারা। মালিক বেআইনি কাজ করেছেন বলেও পুরসভায় জানিয়েছেন আর্কিটেক্ট ও 2 ইঞ্জিনিয়ার। আমাদের লিখিত বিবৃতি আমরা দিয়েছি। এই বিল্ডিং পড়ে যাওয়ার ক্ষেত্রে বা বিপর্যয়ের ক্ষেত্রে আমার ক্লায়েন্টের কোনো ভূমিকা নেই। আমার ক্লায়েন্ট প্রথমে একটা প্ল্যান প্রপোজালের জন্য দিয়েছিল। যারা ওনার বেহারা ব্রাদার্স, তারা কোনো মতেই কোনো সময়ের জন্য তাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল সুপারভাইজার কারোর সঙ্গে যোগাযোগ করেনি এবং তাদের বিন্দুমাত্র জানায়নি যে তারা বাড়িটা শুরু করছে। এবং এই বিল্ডিংয়ের সয়েল টেস্ট হয়নি এবং স্ট্রাকচারাল ড্রয়িং তৈরি না হওয়ার ফলে সেই স্ট্রাকচারাল ড্রয়িং জমা পড়েনি। বিনা সুপারভিশনে এবং প্ল্যান বহির্ভূত কাজ করেছে। আমাদের সাইটে ডাকা হয়নি, কাজ শুরু হয়েছে জানানো হয়নি। এই সমস্ত প্রসেস থেকে আমাদের মুক্ত করে দেওয়া হোক, তারা কোনো মতেই দোষী নয়। আর্কিটেক্টকে আগেই ব্ল্যাকলিস্ট করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्ट और प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्ट डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ। केएमसी ने ब्लैकलिस्ट करेगा, ये शुरुआत है। जो इस तरीके से काम करेगा उसको आने वाला दिन में ये काम ऑफिशियली हम लोग करने नहीं देंगे। ये भी एक एडमिनिस्ट्रेटिव मेजर है। जो लोग इसका पीछे है सबके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगा। কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে এসওপি, অবৈধ নির্মাণ অডিটের জন্য বিশেষ কমিটি। 3 পাতার এসওপি তৈরি করলো কেএমসির বিশেষ কমিটি। 3 পাতার এসওপিতে মোট 24টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার 16 বড়োতে 16 অডিট টিম অডিট করে হাই পাওয়ার কমিটিতে রিপোর্ট জমা। হাই পাওয়ার কমিটি সবুজ সংকেত দিলে নির্মীয়মান বহুতল কর্তৃপক্ষকে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে বড় অফিসে জমা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা সবাইকে দেওয়া হয়ে গেল। তারা ওইটাকে ফিল আপ করে দিয়ে নইলে বড় অফিসে জমা করবে, নইলে আমাদেরকেও মেল করে দিতে পারে। নির্দিষ্ট যে কর্পোরেশন আছে সেখানেও জমা দিয়ে দিতে পারে। তারপরে আমাদের টিম ওইটা হিসাবে স্পটে গিয়ে দেখবে। আমাদের কাছে যে কাগজগুলো তথ্যগুলো আছে সেটাও দেখব, ওখানে ফিল্ডে গিয়েও দেখব। তার ভিত্তিতে ওনারা ওনাদের রিপোর্টটা দেবে। সেই রিপোর্টটা হাই লেভেল কমিটির কাছে প্লেস হবে। আর হাই লেভেল কমিটি যদি গো হেড দেয় তাহলে ওরা গো হেড পেয়ে যাবে।